শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএটিভির নিয়মিত আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথা। আপনাদের সাথে আছি আমি মারজান সুমি এবং আমার সাথে বরাবরের মতোই রয়েছেন একজন অতিথি। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিপ্লব ঘোষ রাহুল, প্রধান নির্বাহী কর্মকর্তা ই-কুরিয়ার। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি খুবই ভালো আছি। আমাদের অনুষ্ঠানে যেহেতু আমরা আসলে বায়োগ্রাফি জানি, তো আপনারও জীবন সম্পর্কে অনেক কিছু জানবো। আমি একটু প্রথমেই জানতে চাচ্ছি বড় হওয়া কোথায়, স্কুলিং, তারপরে কলেজ কোথায় ছিল? বড় হওয়া আমার জন্মস্থান হচ্ছে বরিশাল শহরই, মানে সদর উপজেলাতে। সো আমার ফ্যামিলি বিলংস টু দ্য বরিশাল অ্যাজ ওয়েল। সো আমাদের স্কুল, আমি যদি বলি আমার স্কুল ছিল বরিশালই, উদয়ন হাই স্কুল। দিস ইজ আ মিশনারি স্কুল। দেন আই পাস ইনটু ফ্রম দ্য এইচএসসি ফ্রম অ্যাগেইন বরিশাল। দো একটা মিডলটার সময় আমি ঢাকায় ছিলাম, বাট এইচএসসি কমপ্লিট করেছি অমৃতলাল দে কলেজ। There is a like first standard college in Borishal. Then I move into Dhaka, complete my undergrad from East West University, subject in telecommunications. This is a completely technology based subject. Then again I moved to postgraduate from Hong Kong University. There's a semi postgraduate 6-month based projects. And then again I done my EMBA from East West again. So I complete this journey like in my educational background. ওকে, বড় যখন হচ্ছিলেন মানে ছোটবেলায় বা কিশোর সময় কি হচ্ছে তখন প্ল্যান করেছিলেন যে বড় হয়ে একটা প্রতিষ্ঠান করবেন এবং বিজনেসম্যান হবেন? To be very frank, our families belonged with the business. আমাদের বাবা আমার মা দুইজনই ব্যবসায় মানে ইনভলভ, এবং আমাদের এন্টায়ার ফ্যামিলি উই আর বেসিক্যালি যৌথ ফ্যামিলি টাইপ। সো আমার চাচা বা কাকারা যারা আছে সবাই আসলে ফ্যামিলি বিলং করে। সো আপনি দেখবেন যেই ফ্যামিলিতে ফ্যামিলি মানে বেস বিজনেস থাকে, তাদের আবার ইন্টেনশন থাকে ছেলে বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে। আজকে থেকে যদি 15 থেকে 20 বছর ব্যাকে একটু যান, দেখবেন যে সবার ইন্টেনশনকে দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আসলে লাইফ নাই বললেই চলে। সো কখনোই ইন্টেনশন ছিল না বিজনেসে আসবো, বাট ওই যে আমাকে অনেকেই বলে যে তোমার ব্লাডে বিজনেস, যেহেতু আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বরিশালে। সো আমি আসলে কখনোই ফোকাস ছিলাম না যে বড় হয়ে ব্যবসায় আসবো, বাট আমি কিন্তু আমার কেরিয়ার শুরু করে আসলে জব দিয়ে। সো জবে আসার পাশাপাশি আসলে কিছু প্রবলেম আইডেন্টিফাই করি। সো আমার যে উদ্যোগটা, এটা একটা প্রবলেম স্টেটমেন্ট থেকে আসা। ইটস নট লাইক যে আমি একজন মুদি দোকান করছে আমি পাশে একটা মুদি দোকান করব, বা একজন ফ্লেক্সিলোডের ব্যবসা করছে আমিও ফ্লেক্সিলোডের ব্যবসা করব। বা এটা একটা প্রবলেম আইডেন্টিফাই করেছি, করা থেকে চিন্তা করেছি দ্যাট ক্যান বি একটা উদ্যোগ, এবং এই উদ্যোগটাকে একটা সাকসেসফুল জার্নিতে নেওয়া যায়, এবং এটা দিয়ে এখন একটা বড় উইংয়ে দাঁড়িয়েছে। আমরা আপনি যেটা বললেন যে আপনি জব করতে করতে অনুধাবন করেছেন সমস্যার কথা, সেই সমস্যা থেকে আপনি চিন্তা করেছেন একটা ব্যবসা করবেন, সেই গল্পটা একটু শুনি। আমি আসলে ইউনিভার্সিটিতে 6 or 5th সেমিস্টার থাকা অবস্থায় আই টেক ইনটু অপরচুনিটি টু ওয়ার্ক ইন টেলিকম ইন্ডাস্ট্রি। সো আই ওয়ার্ক ফর একেটেল, নাও ইজ রবি। সো এই জায়গাতে আসলে আমি পড়াশোনার পাশাপাশি আই ডু মাই পার্ট টাইম জব। সো ফ্রম 5 PM টু লেট নাইট 12 AM। সো এই 6 থেকে 5 ঘন্টার আমি একটা কাস্টমার সার্ভিসে জব করতাম। সো আই সাপোজ টু রিসিভ এ কল ফ্রম সো মেনি কাস্টমার্স। এবং ইন্টারেস্টিং পার্ট ইজ যে আমাদের তখন আমার মুভমেন্টটা ছিল ঢাকা বরিশাল কেন্দ্রিক। সো বাট আই হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ টকিং উইথ দ্য 64 ডিস্ট্রিক্ট পিপল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলা, নোয়াখালী, চিটাগং। জীবন হয়তো কখনো ওই ডিস্ট্রিক্টের থানাতে যায়নি, বাট আই নো অ্যাবাউট ছাগলনাইয়া ভেরি ওয়েল। তো ছাগলনাইয়া করে একটা জায়গা আছে ফেনীতে, খুব হাসাহাসি করতাম ছোটোবেলা। সো একটা ব্রেদার একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। ওই জায়গা থেকে আসলে আমি 3 বছর ওই জায়গাতে পার্ট টাইম করি। দেন ওয়েন আই ডান মাই আন্ডারগ্রেড ফ্রম ইস্ট ওয়েস্ট, দেন আই মুভ ইন টু এ রিয়েল জব, আই মিন ফুল টাইম জব। সো আই মুভ ইন টু বেসিস ইজ এ সফটওয়্যার অ্যাসোসিয়েশনস। I work as a program manager there. So my core responsibility was to grow the software business in our country. আমি বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোতে ভিজিট করতাম। আমাকে অ্যাসোসিয়েশন থেকে অ্যাসাইন করা হতো, এবং অ্যাসোসিয়েশন অনেক ধরনের ইভেন্ট করতো। সো আই ওয়াজ দ্য ইভেন্ট ম্যানেজার অ্যাজ ওয়েল। আমরা আরও অনেক গল্প শুনবো। আমি এই মুহূর্তে একটি বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভির আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথা। এই মুহূর্তে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। বিরতি থেকে ফিরে এসে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির নিয়মিত আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথায়।
ভাইয়া আমরা গল্পে ছিলাম, আপনি গল্প বলছিলেন এই কোরিয়ারের শুরুটা হয়েছে আপনি ট্রেস করতে পারছিলেন না আপনার জব সেকশনে থাকার, জব অবস্থায় থাকার সময় যেই আপনার অর্ডারগুলো ছিল সেগুলো ট্রেস করতে না পারার কারণে আপনি নিজে চিন্তা করলেন এরকম একটা এই কুরিয়ার আমাদের মানে এরকম একটা সার্ভিস আমাদের দেশে থাকতে পারে। জি, তারপরের গল্পটা একটু। তারপরে যেটা গল্প হলো যে আমি যখন কল সেন্টারে কাজ করতাম, উই হ্যাভ এ ভেরি স্মল সফটওয়্যার টিম, দুইজনের একটা টিম ছিল। সো আমরা এই কল সেন্টারগুলোতে তখন অ্যাপ্রোচ করতাম ফর কল সেন্টার। সো আমার একটা লিডিং কুরিয়ার কোম্পানি দে অ্যাপ্রোচ মি টু ডেভেলপ দেয়ার সফটওয়্যার, যেই সফটওয়্যারটা আসলে ট্র্যাকিংয়ের জন্য কাজ করবে। সো আমরা এখানে একটা বিগ অপরচুনিটি দেখলাম এবং আই ডেভেলপ এ সফটওয়্যার, দ্যাট সফটওয়্যার নেম ইজ ই কুরিয়ার। সো আই এম টকিং অ্যাবাউট ব্যাক 2013 সালের, আজকে থেকে 7-8 বছরের আগের গল্প। সো সফটওয়্যারটা আমি ডেভেলপ করলাম উইথ দেয়ার হেল্প, তাদের আইডিয়া, তাদের সাথে আমি বসতাম। প্রায় টানা 10 মাস আমি কাজ করেছি, বিকজ কল সেন্টারে ফোন করলে তো আসলে তাকে ট্র্যাকিং আপডেটটা দিতে হবে। সো ওই ট্র্যাকিংয়ের ফ্যাসিলিটিস ছিল না তখন তাদের। সো আমি প্লাস আমার টিম মিলে দিন রাত খেটে ওই সফটওয়্যারটা তৈরি করা হলো। সফটওয়্যার তৈরি করার পরে যেটা হয়েছে যে 10 মাস পরে সে বললো যে না, আমাদের এই সফটওয়্যারটা দরকার নেই, উই ক্যান পারচেস ফ্রম অ্যাব্রোড। এবং তারা একটা সফটওয়্যার বাইরে থেকে, ওরাকল থেকে একটা সফটওয়্যারও পারচেস করে। আমার তখন যে প্রবলেমটা হয় যে আমি বিকজ সো মেনি ফোকাস, সো মেনি ফাইন্যান্স ইজ গোয়িং টু ইনভলভ, যে আমার যে কল সেন্টার ব্যবসা ওইটাতে আমি ফোকাসই করতে পারিনি। তখন একটু রাগঠাগ হয়েই ওই কল সেন্টার সলিউশন, ওই মানে যে ই কুরিয়ার যে সলিউশনটা বানানো হয়, ওই সলিউশন বিকাম দ্য কোম্পানি। দেন 2013-তে আইসিটি ডিভিশনের একটা ফোরাম হয় হংকংয়ে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড ছিল। ওই জায়গাটাতে আমি যাই, উই ক্যান প্রেজেন্ট আওয়ার ই কুরিয়ার যে কী প্রসপেক্ট হতে পারে। অ্যাট দ্য সেম টাইম 2013 সাল থেকেই টুকটাক ই কমার্সের কিছু কাজ শুরু হয় বাংলাদেশে। কেউ ফেসবুক থেকে করছে, অনেক ফিমেল অন্টারপ্রেনার দিয়ে কামিং উইথ ফেসবুক সেলস, ই কমার্সগুলো চলে আসছিলো টুকটাক করে। আমরা তখন দেখলাম যে দ্যার ইজ এ হিউজ অপরচুনিটি টু ওয়ার্ক। এবং ওই সময় কিন্তু ইন্ডিয়ার মার্কেট অনেক বড়, আমার পার্শ্ববর্তী দেশে 2013 সালে 14 সালে ফ্লিপকার্ট অনেক বড় হয়ে গিয়েছে। ইভেন তখন অ্যামাজন, ইবে এগুলো খুব ভালো করছে ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন ইন আলিবাবা, আলি এক্সপ্রেস, তাওবাও ইজ ডুইং ভেরি গ্রেট ইন চায়না। সো ওই জায়গা থেকে চিন্তা করলাম যে ওয়াই নট উই ডু দ্য সেম প্রসেস ফর দ্য ই কমার্স বা এফ কমার্স সেক্টর। তো ওই ই কুরিয়ার যে সফটওয়্যারটা ডেভেলপ করা হয়, দ্যাট বিকাম কোম্পানি। তো আপনি অন্য একটা কোম্পানির জন্য আগে এই সফটওয়্যারটা করেছিলেন, পরবর্তীতে সেটা আপনি নিজের একটা একটু রাগের বর্ষেই নামা, বিকজ আই গিভ এ সো মাচ এফোর্ট অন দ্যাট সফটওয়্যার। যেই এফোর্টটার কারণে আসলে আমার প্রচুর সময়ও গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু হংকংয়ে গেলাম, আই গট পার্টনার ফর দ্যাট হু ইজ লাইক টু ইন্টারেস্টেড টু ইনভেস্ট অন দ্যাট বিজনেস। এবং 2014 সালে যখন আমি ব্যবসাটা ফুললি লাইসেন্স এবং সব কিছু নিয়ে শুরু করি, আই গট অ্যানাদার অপরচুনিটি ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। আমি ওখান থেকে একটা স্কলারশিপ নিয়ে আই মুভ টু ইউএসএ। এবং ইউএসএর ফেডেক্স, যে ফেডারেল এক্সপ্রেস, যারা আসলে ইন্টারন্যাশনাল কুরিয়ার হিসেবে পরিচিত, ওখানে আমি 50 days ছিলাম অ্যাজ অ্যান ইন্টার্ন। সো আই লার্ন হাউ দ্য প্রসেস ইজ গোয়িং অন ফর দ্য পার্সেল ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। আচ্ছা, ওই জায়গায় যে আপনি ইন্টার্ন হিসেবে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। অভিজ্ঞতা যদি দেখেন, আমি একটা ফেলোশিপ নিয়ে যাই, আমরা বাংলাদেশ থেকে 4 জন গিয়েছিলাম, বাট 4টা ডিফারেন্ট সেক্টরে। সামওয়ান ইজ গো ফর আর্কিটেক্ট অ্যান্ড সামওয়ান ইন মিউজিক অ্যান্ড গো ফর দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সো ফেডেক্সে যেটা ছিল যে ফেডেক্সের প্রসেসের আমি মধ্যে ছিলাম। আই স দ্য প্রসেস, কীভাবে একটা পার্সেল প্রসেসিং হয়, কীভাবে প্যাকেজিং, দে আর সো লার্জ। তারা পার ডেতে যেই প্রসেসিং সেন্টারে গিয়েছিলাম, দে আর হ্যান্ডেলিং অ্যারাউন্ড 2.5 মিলিয়ন পার্সেল ইন এ ডে। আই মিন 25 লাখ পার্সেল তারা পার ডে প্রসেস করে। ইটস এ হিউজ। মানে আমি যেটা ছিলাম যে আমি আসলে প্রসেসের মধ্যে ছিলাম, আমি জাস্ট প্রসেসগুলো ফলো করেছি, রুম অ্যারাউন্ড করেছি। সো আমার 50 days-এর ওই জার্নিতে আই প্রবলি ভিজিটেড অলমোস্ট 30 days। 30 দিনই আমি ওখানে থাকতাম, লাইক সকালে ঢুকতাম, রাতে বের হতাম। সো ওইটা আমার আসলে ভ্যালুয়েট করে অনেক। সো ইন্সপায়ার মি টু কাম টু অ্যাপ্লাই দ্যাট সার্ভিস ইন বাংলাদেশ। বাট বাংলাদেশের যে কোনো জিনিস আসলে নতুন করে ইমপ্লিমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ এটাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে শুরু তো করলেন অন্য একটা সফটওয়্যার, যেটা আপনি অন্য কোম্পানির জন্য করেছিলেন, পরবর্তীতে সেটা আপনি নিজে একটা প্রতিষ্ঠান হিসেবে শুরু করলেন, কিন্তু বাধাগুলো তো ছিল নিশ্চয়ই অনেক অনেক বাধা ছিল। আপনি দেখবেন যে কোনো একটা ব্যবসা বা প্রতিষ্ঠান শুরু করার সময় ওই প্রতিষ্ঠানটা বা তার সার্ভিসটা কতটুকু ট্রাস্টেড, ওইটা কিন্তু আসলে মেজার করা হয়। সো আমি যেই সেক্টরটাতে এখনও কাজ করি, দিস ইজ বেসিক্যালি আই এম ডুইং সামওয়ান পার্সেল ডেলিভারি টু সামওয়ান, এবং আই এম বেসিক্যালি দ্য মিডল ম্যান অ্যান্ড আই এম বেসিক্যালি দ্য ট্রাস্টেড মিডল ম্যান। এবং আমার কিছু আইডেন্টিফিকেশান আছে, দ্যাটস ওয়াই পিপল ট্রাস্টিং মি। সো আমি দেখা যেত যে আপনি দেখবেন যে আপনি যদি কখনো অনলাইন থেকে কোনো একটা পার্সেল কিনেন, ওই পার্সেলটা যখন আপনার বাসায় বা অফিসে আসে,
ওখানে ক্যাশ অন ডেলিভারি থাকে। লাইক আপনি শাড়িটা কিনেছেন, শাড়িটার প্রাইস প্রবলি 3000 টাকা, আপনি শাড়িটা পেয়ে কিন্তু তাকে ডেলিভারি পার্সনকে 3000 টাকা দিয়ে দিয়েছেন, অ্যান্ড দ্যাট টাকা নিড টু ট্রান্সফার টু দ্য মার্চেন্ট, রাইট? ক্যাশটা দিতে হয়। সো আমি যেহেতু ক্যাশের এই লেনদেনের ব্যবসায় নামি, সো আমি যে টাকাটা নিয়ে ওই উদ্যোক্তাকে আবার রিটার্ন দিব, এটা কিন্তু একটা ট্রাস্টের জায়গা। সো আমাকে প্রথম 2-3 বছর আমাদের বিজনেসের যে প্রসেস, এইটা এস্টাবলিশ করতে টাইম চলে গিয়েছে। অ্যান্ড অনেক ধরনের চ্যালেঞ্জ, আমার ডেলিভারি এজেন্ট ছিনতাই হয়েছে, টাকা নিয়ে চলে গিয়েছে, রাস্তায় আমাকে আমার অ্যাকাউন্টসের লোককে বন্দুক ধরে টাকা নিয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। বাট আই নট গিভ আপ। সো আমি সবসময় ট্রাই করেছি যে, এবং আমার যে বোর্ড হু ইজ বেসিক্যালি দ্য ইনভেস্টি ফ্রম আওয়ার কোম্পানি, তারাও এটার ফিউচার প্রসপেক্ট দেখার চেষ্টা করেছে যে না, আমরা একটু সাপোর্ট করি সো দ্যাট তারা ফিউচারে আরও ডেভেলপ করতে পারে। ওকে, আমরা আপনার এই গল্প আরও শুনবো বিস্তারিতভাবে। আমরা এই মুহূর্তে আরও একটি বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসিটিভির নিয়মিত আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথা। এই মুহূর্তে সময় হয়ে গেছে আরও একটি বিরতির। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। বিরতি থেকে ফিরে এসে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত এসিটিভির নিয়মিত আয়োজন ওয়ালমার্ট গল্পকথায়। ভাইয়া, কথা হচ্ছিল আপনার সাথে যে আপনার প্রথম দিকের যে বাধা বিপত্তি, তো তারপরেও আপনি এটা ধরে রাখলেন এবং আপনার যারা ইনভেস্টর ছিল তারাও আপনার উপর যে আস্থা রাখলো, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মাই ডেডিকেশনস। সো আপনি দেখবেন যে কখনো কোনো ইনভেস্টাররা যখন ইনভেস্ট করে কোনো কোম্পানিতে, সাধারণত ইনভেস্ট করে একটা জায়গাতে ফোকাস করে, সেটা হচ্ছে উদ্যোগ একটা পয়েন্ট, আর এটা হচ্ছে উদ্যোক্তা একটা পয়েন্ট। সো প্রথম দেখে যে উদ্যোগটা কতটুক সাস্টেনেবল, কারণ কোনো একটা ইনভেস্টার জানে না যে ইনভেস্ট করার কত বছর পরে এটা রিটার্ন আসবে। রিটার্ন কিন্তু আসলে নট অ্যাবাউট অলওয়েজ মানি, মনিটারি রিটার্ন আছে, ব্র্যান্ড ভ্যালু আছে। সো আমার যে ইনভেস্টার মিস্টার মাহবুব মতিন, হি ইজ ভেরি মানে অ্যাডভাইজার অ্যান্ড আমার অভিভাবক আমি সবসময় বলি। উনি সবসময় বলে, দেখ আমি তোর উপরে ইনভেস্ট করেছি। সো এবং আই এম অনেস্টলি হ্যাপি যে আমাকে এখনও সে ট্রাস্ট করে। সো ওই ট্রাস্টের জায়গা থেকে আসলে ব্যবসাটা শুরু। আমার এখনও মনে আছে যখন মিস্টার মাহবুব মতিন ভাই বলি আমি আর কি, উনি যখন আমাকে বলে, আমার সাথে কোনো লেখাপড়িও হয় নাই, আমরা জাস্ট ফ্লাই ওয়ে, উই জাস্ট স্টার্টেড, এরপর চল আমরা শুরু করি, এবং আমাদের কিন্তু ব্যবসা এখন এইভাবেই চলে। সো ডেফিনেটলি ব্যবসা এখন অনেক বড় হয়েছে, আমার টিম অনেক বড়, দ্যার ইজ সো মেনি কমপ্লায়েন্সেস, আমাদের অনেক কিছু ফলো করতে হয়, আমাদের HR পলিসি, আমাদের ফাইন্যান্স পলিসি, কমপ্লায়েন্স কিন্তু আমরা সব ফলো করি। বা দিন শেষে কিন্তু ওই ট্রাস্টের জায়গাটা মেইন। আমাকে যেমন মার্চেন্টের ট্রাস্টটাকে মেনটেন করতে হয়, আমার ইনভেস্টর এন্ড থেকেও কিন্তু তারা ওই ফিউচার প্রসপেক্ট দেখে। প্লাস হচ্ছে যে আমি হাউ আই ক্যান ইমপ্লিমেন্ট দিস বিজনেস টু মাই মানে কমিউনিটি। আপনি যেমন প্রথমেই বললেন যে আই নো অ্যাবাউট ইকুরিয়ার ভেরি ওয়েল, হাউ ইউ ক্যান রিকগনাইজ ইকুরিয়ার, বিকজ সামহাউ আপনি হয়তো কখনো কারো মাধ্যমে শুনেছেন, কখনো হয়তো আমাদের মাধ্যমে পার্সেল পেয়েছেন, আপনি আমাদের সিস্টেম দেখেছেন, আমাদের ডেলিভারি এজেন্টের গেস্টার দেখেছেন, হাম্বলনেস দেখেছেন, দ্যাটস ওয়াই ইউ লাইকড ইট। সো আমি ওইভাবেই শুরু করেছি, এবং দিন দিন অপরচুনিটি বাড়তেছে। এবং ইফ ইউ সি ইন কোভিড টাইমে কিন্তু আমাদের মতো ফ্রন্টলাইনারাই কিন্তু আসলে রাস্তায় ছিল। এভরিওয়ান ইজ লকডাউন অ্যাট দ্য হোম, বাট আমরা কিন্তু স্পেশাল পারমিশন পেয়েছি ফ্রম গভর্নমেন্ট, ফ্রম ল এনফোর্সমেন্ট টিম, ফ্রম দ্য অ্যাসোসিয়েশনস। সো আমরা কিন্তু একদম আমাদের যেমন পুরো কোভিডে আমরা একদিনও আমাদের অপারেশন বন্ধ রাখিনি, উই জাস্ট ফ্রন্টে ছিলাম, আমরা ফ্রন্টে রেখে যতটুকু পেরেছি কাস্টমারের কাছে গেছি। তো আপনি চিন্তা করতে পারেন, আমাদের মতো কোম্পানি যদি না থাকতো, বা আমরা যদি ওই উদ্যোগটা আমি যদি 5 বছর আগে 6 বছর আগে না নিতাম, হয়তো আসতো, হয়তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসতো। এখন কিন্তু আমাদের মতো অনেক কোম্পানি হয়েছে, অ্যান্ড দিস ইজ এ প্রুভেন যে আমরা এই ধরনের ব্যবসাটা সাস্টেনেবিলিটি আছে। এখন আমরা শুধুমাত্র ই-কমার্স এফ-কমার্স না, উই আর কানেক্টেড উইথ অল কাইন্ড অফ এন্টারপ্রাইজ, সবার সাথেই কাজ করছি, সবারই পিক ড্রপ, অনেক ধরনের ভ্যালু এডিশন, অনেক ধরনের সফটওয়্যার এডিশনস, আমরা অনেক কিছুই এখন করছি ফর আওয়ার ক্লায়েন্টস। বাট আপনাদের এই ব্যবসাটা তো মূলত ই-কমার্স দ্বারা অনেকটা প্রভাবিত, কারণ ই-কমার্স থেকেই আসলে আপনার অর্ডার পাচ্ছেন, পার্সেল যাচ্ছে। তো এখন ই-কমার্স নিয়ে যে ধরনের একটা বিতর্কিত সময় চলছে, এই সময় আপনাদের ব্যবসা কি কোনোভাবে প্রভাবিত হয়নি? আমি বলবো যে বিতর্কিত ব্যাপারটা হচ্ছে, যতগুলো ই-কমার্স কোম্পানি নিয়ে বিতর্ক, ওই কোম্পানি 7 থেকে 8টা, এবং এই 7 থেকে 8টা কোম্পানির যে ভলিউম ছিল, আমি বলবো যে যতটুকু ভলিউম ছিল উই ক্যান রিকভার। যেমন দেখা গেছে যে আমি হয়তো কিছু ক্ষেত্রে আগে বুঝে ফেলেছি যে দ্যাট মাইট নট বি সাস্টেনেবল বিজনেস। আমি অনেকের সাথেই কাজ করিনি এই 9টা কোম্পানির, আবার কিছু কোম্পানির সাথে আমরা কাজ করেছি টু সাপোর্ট দেম, বিকজ ব্যবসা তো শুরু করলে আসলে এটার লংজিভিটি প্রথমেই বোঝা যায় না যে আসলে কি সাস্টেন করবে কি করবে না।
আমি বলবো যে আমাদের যারা অ্যাসোসিয়েশন আছে, আমাদের যারা পলিসি মেকার আছে, বিকজ দিন শেষে কিন্তু কনজিউমার ইজ দ্য রাইট পয়েন্ট। সো আপনি কোন প্রোডাক্ট কোথা থেকে কিনবেন এটা কিন্তু ইয়োর ডিসিশন। সো আপনাকে যদি ট্রাস্টের জায়গায় নিয়ে যেতে পারে যে না, লাইক আমি যদি আজকে ওয়ালমার্টের কথা বলি, আপনার ওয়ালমার্ট এখানে যেরকম ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করে, তারা যদি দে আর কামিং ইন ই কমার্স, তাদের কিন্তু আসলে ওই ট্রাস্টের জায়গাটা কাস্টমার কাছে পৌঁছে দিতে হবে। তখন কী হবে, আপনি ওয়ালমার্ট থেকে অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনলেন, আই এম দ্য ডেলিভারি পার্সন, ও যখন দেখবে যে ও কুরিয়ার থেকে আসতেছে, দিস ইজ ট্রাস্টেড। সেম থিং হ্যাপেনিং ফর ডিএচএল। আপনি যখন দেখুন একটা ডকুমেন্ট বা পার্সেল ডিএচএল থেকে আমেরিকা থেকে আপনাকে কেউ পাঠায়, আপনি কিন্তু নিশ্চিন্তে থাকেন ডিএচএল এটা কোনোভাবেই লস্ট হবে না, এটা আসবে উইদিন দ্য টাইম লাইন। সো আমাদের এই ট্রাস্টেড জায়গাগুলোকে যত প্রমোশনে যাওয়া যাবে, যত মার্কেটিং করা যাবে, তত আসলে আমার মনে হয় এটা রিকভারি হয়ে যাবে, এবং অলরেডি রিকভারি হচ্ছে। পিপল নাও মোর সেন্সিটিভ অ্যাবাউট ই কমার্স। কোনো কিছু কেনার আগে তারা এখন অনলাইনে পেমেন্ট করার আগে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে, বিকজ ক্যাশ ইজ ভেরি মানে কন্ট্রোলেবল। আপনি চাইলে সেটা ক্যান্সেল করতে পারেন, লসের পরিমাণ কম। সো এখন দিন দিন এটা পজিটিভের দিকে যাচ্ছে। হোপফুলি উইদিন এ ভেরি শর্ট টাইম পিপল উইল আন্ডারস্ট্যান্ড যে আমাকে আসলে কি ধরনের কোম্পানিকে চুজ করতে হবে। জি জি, তো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, ই কুরিয়ার নিয়ে তো আপনার অনেক পরিকল্পনা আছে, কিন্তু যদি বলি যে স্বপ্ন কিরকম দেখেন ই কুরিয়ার নিয়ে? স্বপ্ন দেখি আসলে প্রত্যেকটা বিজনেসে কিন্তু এক্সটেন্ডেড ভার্সন আছে। আমরা কারেন্টলি উই আর গিভিং দ্য সার্ভিস ইন সারফেস। আমি সার্ভিস মিন করছি রিভার এবং ট্রান্সপোর্ট। আমরা অলরেডি গত 2 মাস আগে উই হ্যাভ স্টার্টেড এয়ার পার্সেল। লাইক আপনি ঢাকা থেকে সিলেট, চিটাগং, যশোরে যেখানে এয়ারপোর্ট আছে, রাজশাহী, বরিশাল, এইসব জায়গায় আমি কিন্তু এখন এয়ারে পার্সেল পাঠাই। চমৎকার। সো আমার ফিউচারিস্টিক যেই ধারণা, যেই জায়গাটাতে আমি যেতে চাই, যে ই কুরিয়ারের একটা ওন প্লেন থাকবে। সো যেটা আমি সারা বাংলাদেশ এবং ওভারসিজও করব। দুইটা আমার ড্রিম আছে। একটা হচ্ছে যে আমার পার্সেল প্লেনে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ই কুরিয়ার ব্র্যান্ডেড প্লেন। দের ইজ এ কার্গো প্লেন বাই দ্য ওয়ে, উই আর নট লাইক ডেলিভারিং এনি প্যাসেঞ্জার। আর অ্যানাদার ইজ লাইক 64 ডিস্ট্রিক্টের যে নেটওয়ার্ক, আমরা অলরেডি 64 ডিস্ট্রিক্টে ডেলিভারি করি, ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের কাভারেজ আছে। গ্রামীণ উদ্যোক্তা যারা, একটা গ্রামীণ উদ্যোক্তাকে কীভাবে আরও প্রম্পটলি ঢাকাতে নিয়ে আসা, ঢাকায় তার প্রোডাক্টটাকে সেল করা যায়, ওইটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি। ন্যায্য মূল্যে প্রোডাক্টটা সেল করা যায়। আমরা অলরেডি উই আর ইনটু দ্য ভেজিটেবল বিজনেস। আমরা এখন রিভার্স মডেলে একটা গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে তরমুজ নিয়ে আসার প্ল্যান করছি। তরমুজটা নিয়ে এসে ঢাকায় কারণ বাজারে সেল করা বা রিটেলে সেল করা, তাতে যেভাবে যে মিডল মার্জিন যেটা বড় থাকে, যে এখন পেঁয়াজের কেজি 70 টাকা, বাট গ্রামে কিন্তু সে পায় 22 টাকা। এই যে মিডল মার্জিনটাকে কীভাবে কমিয়ে আনা যায় টেকনোলজি এবং ট্রান্সপোর্ট দিয়ে, এই জায়গাগুলো ইজ নট অ্যাবাউট দ্য মানে কুরিয়ার, ইজ অ্যাবাউট দ্য ভ্যালুয়েশন। দেখতেছি আমাদের বাংলাদেশে 180 কোটি, মানে অলমোস্ট 118 মিলিয়ন পিপল, মানে অলমোস্ট 18 কোটি লোক থাকে। অলরেডি 13 কোটি লোক মোবাইল ইন্টারনেট এবং মোবাইল ফোনের আওতায় আছে। আমার মনে হয় আমরা এই 13 কোটি কাস্টমারকেও যদি টার্গেট করতে পারি এবং এই ভ্যালুয়েশন করে দিতে পারি, আমার মনে হয় এই বিজনেসের এই ভেঞ্চারটা আরও বড় হবে। অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনি যেরকমটা স্বপ্ন দেখেন ওরকমভাবেই আপনি সফলতা পান। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ এসএটিভিকে এবং আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য এবং আমার এই বায়োগ্রাফি নিয়ে কথা বলার সুযোগ করার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে। এসএটিভির নিয়মিত আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথা থেকে আমি মারজান সুমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এসএটিভি দেখতে থাকুন।